ওষুধের কাজ হয়ে গেছে। স্বামীকে বশ করার জন্য কিছু হবে না? সব কিছু আছে, সব কিছু। হে ঠাকুর, আর কতদিন এই যন্ত্রণা সহ্য করব? সহ্য করতে করতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। একদিন হয়, দুদিন হয়, একটা বছর হয়, দুটো বছর হয়, আর 10টা বছর শুধু একটা সন্তান পাওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছি। সবাইকে তুমি সব দাও, সবাইকে দুহাত ভরিয়ে দাও, কিন্তু আমাকে একটা সন্তান তুমি দিলে না। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। এই সময় আবার কে এলো? সাধু বাবা মনে হচ্ছে কোনো। কেউ আছো মা? হ্যাঁ সাধু বাবা। কিছু দেবে মা? দুটো ভিক্ষা দেবে? কিছু দেবে মা? দুটো ভিক্ষা দেবে? হ্যাঁ সাধু বাবা। দাঁড়া মা। কেন সাধু বাবা, ভিক্ষা নেবে না? হ্যাঁ নেব। তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস। বল মা। না সাধু বাবা, আমার কিছু হয়নি, আমি ভালোই আছি। তুই লুকাচ্ছিস মা। আমি জানি তোর বুকে অনেক কষ্ট জমা আছে। আমি সব জানতে সাধু পারি। বাবা, তুমি পারবে আমার মনের কষ্ট দূর করতে? আমি যে অনেক বড় দুঃখী, আমার যে অনেক কষ্ট, কাউকে বলতে পারি না, বুঝাতে পারি না সাধু বাবা। এসো বসো। কি মাটিতে কেন? সোফায় বসো তুমি। হ্যাঁ সাধু বাবা, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি আমি। তুই একটু জল খাবে? ও জল খাবে? হ্যাঁ নিয়ে আসছি। তোদের নামে তো আমি সবই জানি, চায়ের দোকানে সব শুনেছি। তোদের এত সম্পত্তি, কিন্তু তোরা কাউকে কিছু দিস না, খাওয়াস না, এত কঞ্জুস। তোদের সন্তান কিভাবে হবে? এই জন্যই তো তোরা বাঁজা। তুই যে বাঁজা, তোদের সন্তান নয়, এটা আমি শুনেই এসেছি। দাঁড়া, আমি দেখাচ্ছি খেলা। বউটা তো খুবই সুন্দর, খাসা একেবারে। ওর সন্তান লাগবে, সন্তান দিয়ে দেব। সব কিছুই হবে। দাঁড়া, সন্তানও পাবি, আমিও পাবো। ক্ষতি কি আছে? এই তো দিয়ে নেওয়ার পালা। ঘরে চলুন না, এখানে প্রচন্ড গরম। ঘরে? একটু জল খাবেন, একটু সেবা করবেন। না না, আমি সেবা করবো না। চলুন চলুন, আসুন আসুন, ঘরে আসুন, গরম বাইরে। হ্যাঁ বাবা আসুন ঘরে। চল, এই তোর ঘর। হ্যাঁ সাধু বাবা, খুব এই আমার সুন্দর ঘর। সাজিয়েছিস তো। বসুন সাধু বাবা। নিচে বসি? না সাধু বাবা, খাটে। হ্যাঁ, খাটে। হ্যাঁ সাধু বাবা, খাটেই বসুন। হাই, তোর হাতটা একটু দেখাতো। হ্যাঁ সাধু বাবা, জল।
এবার, হাতটা দেখবেন বলছিলেন। হ্যাঁ তোর হাতটা দেখি। হুম, তুই খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলিস না। একদম ঠিক বলেছেন সাধু বাবা। তোর কাছে প্রচুর টাকা আসে, হ্যাঁ, টাকার টাকা অভাব পয়সার কখনো কোনো হয় না। অভাব নেই। একদম ঠিক। মানুষকে অনেক ধার দিস, যাদেরকে দিয়েছিস তাদের কাছ থেকে আর ফেরত পাস না। চাইতে গেলেই ঝামেলা সাধু বাবা। তাই আর এখন ঠিক করে নিয়েছিস আর কাউকে তো কিছু দিবি না। একদম ঠিক বলেছেন। এত জনকে টাকা দিয়েছি, কেউ দিতে চায় না, টাকা চাইতে গেলেই ঝগড়া করে। মনের তোর কষ্ট বুঝি, তোর সব কিছু আছে, কিন্তু একটা ছোট্ট জিনিস নেই, বল, বলবো এই সেটা? জন্যই তো আমার স্বামী আমাকে দেখতে পারে না সাধু বাবা, আমি বুঝেছি তোর তো তুমি। একটা সন্তানের দরকার। একদম ঠিক। ঠিক বললাম? সন্তানের জন্যই তো সবাই আমাকে বাঁচা বলে সাধু বাবা। অনেক চেষ্টা করে, এত দোয়া তাবিজ কবুজ করে কিচ্ছু হবে আমার না। বাঁচা নাম ঘুচেনি। কত ডাক্তারের কাছে গেছি, বাজা নাম তোর ঘুচবে, তাও ঘুচেনি সাধু বাবা। সব ঘুচবে, আমি তো এসে গেছি, চিন্তা কিসের? কি করব সাধু বাবা? আমি দেবো ফল তোকে, চিন্তা করছিস সত্যি কেন? বলছেন সাধু বাবা? অবশ্যই। আমার আশা পূরণ হবে? তোর 1 বছর ঘুরতে না ঘুরতেই তোর তো কোল কোল আলো করে একটা ছোট্ট ফল আসবে। আমি মা হতে পারবো সাধু বাবা? অবশ্যই হবে। তুমি যা বলবে সাধু বাবা, আমি তোমার জন্য সব করবো, শুধু আমার একটা বাচ্চা চাই কিন্তু সাধু তো বাবা। অনেক কিছু করতে হবে, পারবি? কি করতে হবে? সেসব পরে। আমি কালকেই হিমালয় থেকে নামলাম, আমার কিছু ওষুধ দেবো, সেগুলো তুই এখনই খেয়ে নিবি। তারপরে আমি তোকে বলে যাব যা যা করতে, সেরকম করবি। যেভাবে ধূপ দিতে, যেভাবে পুজো করতে, যেভাবে যা যা আমি করবো, সব করবো সাধু সব বাবা, আমি করবো। সব করবো। হ্যাঁ সাধু বাবা, তাহলে আমি কি করবো বাচ্চার জন্য? তোকে একটু ঝাড়তে হবে আগে। যা করার তুমি সব করো সাধু বাবা। মানুষের সব সমস্যার সমাধান আমি করে দেবো, চিন্তার কিছু নেই, আমি তো এসে গেছি, চিন্তা কিছু। 1 বছরের মধ্যে তোর এই কোল জুড়ে আলো করে একটা ছেলে আসবে, আমি কথা দিলাম। তাই যেন হয় সাধু বাবা। মনের মধ্যে খুব কষ্ট, খুব কোনো তো কষ্ট না, যন্ত্রণা। এখন হাসি, খালি তো হাসি, আমি আছি, কোনো কষ্ট নেই, সব হাসি। ওকে, তুই বস, বসার পরে আমি তোকে ছেড়ে ছেড়ে দিই, বস, সোজা হয়ে বস, দেখি। দাঁড়া, একটা জড়িবুটি আছে, হিমালয় থেকে এনেছি, তুই এটা, হুম, কি করবো ওটা আমি? এটা তুই জল দিয়ে আপনি খেয়ে নে। একটা পাতা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নে, হ্যাঁ, তোর হে ঠাকুর, যেন মনের আশা পূরণ হয় ঈশ্বর। সব পূর্ণ হবে। এই জল দিয়ে কেমন লাগলো সাধু বাবা পাতাটা? এটা ওষুধ। দেখি, চুলটাকে ঝাড়তে হবে, বুঝলি? কেন সাধু বাবা, চুলে কি দোষ চুলের হয়েছে? চুলের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে,
আর তোর এই বড় বড় চুল, অনেক কিছু লুকিয়ে থাকে, চিন্তার কিছু নেই, সব কিছু ঠিক করে দেবো তোর। কেমন লাগছে এখন? মনে হচ্ছে যেন কিছু দোষ ছিল সাধু বাবা, কেটেছে। শরীরটা এখন হালকা একটু লাগছে? হালকা লাগছে, মাথাটা হালকা লাগছে? একটু হালকা লাগছে, আর কিন্তু কিছু? কেমন ক্লান্ত লাগছে সাধু বাবা। হ্যাঁ, অনেক কিছু তোর চেপে ছিল, সে সবগুলো বেরিয়ে যাচ্ছে। দেখি, আরো ঝেড়ে দি, দেখি। উম, স্বামী আর তোকে এখন তোর একটু তোর ভালোবাসে না। কাছে আর আসে না, না? না সাধু বাবা, শুধু মারে, আর মারবে না, চিন্তার কিচ্ছু কিছু নেই। করলেই মারে, কিচ্ছু বলতে পারি না। সাধু বাবা, আমার স্বামীকে বশ করার জন্য কিছু হবে না? সব কিছু আছে, সব কিছু দিয়ে তো যাবো। তোর জন্য আমি তোর তো ফলও এনে দেবো, আবার তোর স্বামীও তোর মুঠোর মধ্যে থাকবে। কেমন ঘুম পাচ্ছে তো সাধু বাবা। তাই? হ্যাঁ, আমার বুকে আয়, ফল দিতে গেলে তো বুকে আসতেই হবে। কি আমার কথা শুনতে পাচ্ছিস? হুম? আয় আমার বুকে। কোন ছেলে লাগবে তো, আমি দেব। কি রে, ঘুমিয়ে পড়লি? হুম? কি রে, ঘুমিয়ে পড়লি? হুম, হুম, ওষুধের কাজ হয়ে গেছে। এবারও 5-6 ঘন্টা কমসে কম ঘুমিয়ে থাকবে, বেশিও থাকতে পারে। এবার আমি যা খুশি ওর সামনে করব। ওকে ওকে আমি সন্তান দেব, ও সন্তান পাবে, না, আমার চাহিদাও পূরণ হয়ে যাবে। এছাড়া বাড়িতে তো অনেক কিছুই আছে, সোনা দানা, টাকা পয়সা, সব কিছুই চলে যাবে। আয়, শুয়ে পড়, শুয়ে পড়, আমি আমি তোকে সব দেবো। চিন্তার কিচ্ছু নেই। এগো, কটা বাজছে? সন্ধ্যে 6টা। সাধু বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এ কি, সাধু বাবা আমার সাথে কিছু করেছে? আমি সাধু বাবাকে বিশ্বাস করেছিলাম, আমার সাথে সাধু বাবা কি সব করেছে। একে আমি বিশ্বাস করে তো ভুল করেছিলাম। বাচ্চা নিতে গিয়ে আমার কি সর্বনাশ হলো। আমার ঘরের কি ফোন, এখানে তোমার ফোন ছিল, আমার ফোন নিয়ে পালিয়েছে সাধু বাবা। এ কি, আমার কানেরটাও নিয়ে চলে গেছে সাধু বাবা। আমি এখন কি করব, আমি এখন কি করব? আমার সম্মান নষ্ট করলো, আমার গহনা, আমার ফোন, আর কি নিয়ে গেছে। আমার এখানে টাকা ছিল, দেখি তো, দেখি, টাকাগুলো নিয়ে চলে গেছে সাধু বাবা, সব ঘরে খুঁজে। আমার কি সর্বনাশ হলো, আমি বন্য সাধুকে বিশ্বাস করলাম, করে আমার সব শেষ হয়ে গেল।